কখনো কি ভেবেছেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা আসল সুখের ঠিকানা কোথায়? হয়তো আমাদের চারপাশে কংক্রিটের দেওয়াল, ইঞ্জিনের শব্দ আর ইট পাথরের শহর। তবে সত্যিকারের শান্তি মেলে সেই মাটির ঘ্রাণে ভেজা এক টুকরো গ্রামে। আজকের এই অনুভব ভরা যাত্রায় চলুন হারিয়ে যাই প্রকৃতির বুকের গভীরে। যদি আপনিও গ্রামের টানে মুগ্ধ হন, যদি আপনার হৃদয়ে আজও বাস করে সেই সবুজের টান, তাহলে পুরো ভিডিওটা দেখুন আর মন ছুঁয়ে যাওয়া এই গল্পটায় নিজেকে খুঁজে নিন। আজকের লেখাটি লিখছেন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মাটি ও মানুষের সন্তান ইকরাম হাসান ভাই। হাসান ভাই শহরের বহু ব্যস্ততার মাঝেও তিনি বুকের গভীরে আগলে রেখেছেন গ্রামের অনন্ত প্রেম। বর্তমানে ঢাকার সরকারি তিতুমির কলেজের মার্কেটিং ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। লেখালেখির মধ্য দিয়ে তিনি চেষ্টা করেন তার হৃদয়ের টান, গ্রামের প্রতি অপার ভালোবাসা পৃথিবীর সাথে ভাগ করে নিতে। সুখ নিয়ে এক একজনের চিন্তাভাবনা এক এক রকম হতে পারে, তবে আমার মতে প্রকৃতির মাঝে যে সুখ লুকায়িত থাকে তা অনুভব করতে হলে ওই অজ পাড়াগায় আপনাকে ছুটে যেতেই হবে। এই নিয়ে আমার মধ্যে অন্তত কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমার কাছের বা আপন লোক মাত্রই জানে গ্রাম নিয়ে মারাত্মক পরিমাণ অবসেশন আছে আমার। ছোট থেকেই সময়ের ব্যবধানে ভালো লাগা আর আকৃষ্টতা ক্রমেই পরিবর্তন হতে লাগলো। প্রতিটি মানুষের বেড়ে ওঠায় যা খুব স্বাভাবিক ব্যাপার। আমার ক্ষেত্রে ব্যতিক্রম কেবল একটি জায়গায়, ওই এক টুকরো গ্রাম যেন বেঁধে রেখেছে আমার মনকে। এই তো সেদিন গ্রামের কুয়াশা জড়ানো একটি সকাল, কৃষকের জমির লাইন ধরে আমি হাঁটছি মাইলের পর মাইল, আর আমি দু চোখ ভরে প্রকৃতির অপরূপ দৃশ্যপট গেলছি। গ্রামের প্রতি আমার যে ভালোবাসা তা একেবারে শিকড়ের মতো গভীর আর অকৃত্রিম। এই অনুভূতিটা খুবই স্পষ্ট। গ্রামটা যেন বাস্তবের চেয়েও বাস্তব। কি এক মুগ্ধতা, যেখানে দূরের ধান ক্ষেতের দিকে এক দৃষ্টিতে তাকালে মাঠ কিভাবে বাঁকে, পুকুরের পানি কাঁপে, এই সৌন্দর্য যেন চোখের পাতার স্পন্দন বাড়ায়। এই দৃশ্যপট গ্রামের চিরচেনা রূপ। কেউ হয়তো এই রূপ খুঁজে পায়নি, অনেকে আবার পেয়ে ভুলে গেছে, কেউ আবার আঁকড়ে ধরে রেখেছে। ওই শহরে গ্রামপ্রেমী মানুষগুলোর কথাই ধরা যাক, যারা সারাটা বছর অপেক্ষায় থাকে কোনো এক ছুটিতে আপন ঠিকানায় ফিরবে। অনেকের কাছে ঈদের সংজ্ঞা মানেই হলো গ্রাম, অন্তত আমার কাছে তো তাই বটে। গ্রামের পথে যে যাত্রা, সেটা যেন এক ধরনের আত্মা ফিরে পাওয়া। শহরের ধোঁয়া, কংক্রিট, ক্লান্তি সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়ে ফেরার প্রক্রিয়া। আহা, ফিরতেই যে হবে সহজ সরল মানুষগুলোর টানে। পাটক্ষেত, সরিষা ফুল, মাছ ধরার জাল, নৌকা, বিশাল খেলার মাঠের মাঝখানে এক গুয়ে শিমুল গাছ, কালো কাঠের দরজা, চাল চালার ঘর, একটু দূরেই হাঁস মুরগির খোয়ার, আরো কত কি। এই ভালো লাগার প্রতি আমার ক্লান্তি আসুক, তবে এ জীবনে তা কি আদৌ সম্ভব? গ্রামের প্রতি আমার ভালো লাগা হয়তো ফোরাবার নয়, আমার মাথার ভেতরে ওই মাটি মানুষের গ্রাম। সারা জীবন চার দেওয়ালের ওই ইট কংক্রিটের মধ্যে বেড়ে ওঠা আমি হয়তো পেটের দায়ে এই শহরে থেকে যাব, ভালো কিছু সুযোগের জন্য অন্য শহরে, আর কিছু টাকা হলেই কয়েক মাস কিংবা বছরের জন্য অন্য দেশে। তবে আমি ফিরতে চাই
ওই সবুজের মাঝে মাটির ঘ্রাণ নিতে। আমি ফিরতে চাই যেখানে প্রকৃতি আর মানুষ মিশে একাকার। এই দেশের সব গ্রামগুলো আমার হোক, গ্রামের মানুষগুলো আমার হোক, আমি সব গ্রামের। হয়তো বয়সের ভারে আমি পুকুরে ঝাঁপিয়ে পড়তে পারবো না, হয়তো কাদা মাটিতে গড়াগড়ি দিতে পারবো না, এক সুপারি গাছ হয়ে অন্য সুপারির গাছ ছুঁতে, তবে থাকবো তাদের সাথেই থাকবো। অনেকটা সময় নিয়ে এই জীবনের গল্পের শেষ অংশের ইতি তাদের সাথেই টানবো। গ্রাম আমার জীবনে প্রেম হয়ে থাকুক ওই শান্তির ঠিকানা। এই ভালোবাসা চিরন্তন অবিনাশী। এই ছিল আজকের গল্প। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর প্রিয় দর্শক, আপনার লেখাও যদি শুনতে চান আমার কণ্ঠে, তাহলে পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে। শব্দেরা অনুভূতি খুঁজে পাক এই কামনায়। তবে একটু ধৈর্য ধরবেন, আমি প্রতিটি লেখা পড়ি। আবার ফিরছি নতুন কোনো অনুভব নিয়ে। ততদিন পাশে থাকুন ডায়েরি অফ ইমোশনের সাথে।